হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি? জি, এই যে বিপিএল সম্পর্কে। ধন্যবাদ নোমান ভাই। 2024 সালের যে বিপিএল চারদিকে উন্মাদনার ছড়িয়ে পড়ছে, তার মাঝে আমাদের মাঝে রেশ এখনো বয়ে চলছে। বর্তমান 2024 বিপিএল এর টিম সিলেটে অবস্থান করছে। এখানে ইতিমধ্যে আমরা কিছু পয়েন্ট টেবিল কথা আপনাদেরকে আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। সবার উপরে বিপিএল এর টেবিল পয়েন্টে আছে রংপুর রাইডার্স, যারা ইতিমধ্যে তারা গ্লোবাল টি-20 লিগ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে এসেছে। এবং তাদের কোচ হচ্ছে নিকি আর্থার, যিনি সারা জীবন ক্রিকেটের পিছিয়ে সময় দিয়েছেন, এবং তার সাথে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ আশরাফুল তার সহকারী কোচ হিসেবে আছেন। এবং সে অনেক কিছুই তার কাছ থেকে গেদার করছেন। আশা করি আমাদের এই তরুণ প্রজন্মের জন্য সে অনেক কিছু দিতে পারবে। মোহাম্মদ আশরাফুলকে জানেন, তিনি দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিল এবং সে আবার বোর্ডের প্রস্তাবও পেয়েছিল, কিন্তু তার বোর্ডে থাকার কোনো ইচ্ছা নেই। সে বর্তমান নিকি আর্থারের সাথে রংপুর রাইডার্স, এবং রংপুর রাইডার্স টেবিল টেবিল পয়েন্টে সবার শীর্ষে, 8.9 সবার শীর্ষে আছে। এবং তারপরে আমরা যে টিমটি নিয়ে বেশি আশাবাদ করেছিলাম সেটা হলো ঢাকা ঢাকা ক্যাপিটালস। কিন্তু ঢাকা ক্যাপিটালস আমাদের দর্শকদের আশানুরূপ এখনো রেজাল্ট দিতে পারেনি। যদিও তারা এর মধ্যে জেসন রয়কে দুই একটা ম্যাচ খেলার জন্য নিয়ে এসেছে, কিন্তু প্রথম ম্যাচে জেসন রয় ব্যর্থ ব্যর্থ বলবো না, আশানুরূপ ওই রকম রেজাল্ট হয় নাই সে রেজাল্ট করতে। কিন্তু তার সতীর্থ, তার দেশের অ্যালেক্স হেলস, সে রংপুর রাইডার্সে ভালো পারফর্ম করছে এবং ইতিমধ্যে একটা সেঞ্চুরি করেছেন, আপনারা জানেন। এবং বিপিএল 2024 আমাদের আমাদের বোর্ডের প্রথম টার্গেট থাকে পার্শ্ববর্তী দেশ থেকে ক্রিকেটার আনা, যেমন পাকিস্তানের প্রতি আমাদের নজর থাকে। গতবার মোহাম্মদ রিজান এবং বিশ্ববরণ্য ক্রিকেটার ব্যাটসম্যান বাবর আজম আসতে পারে নাই, কিন্তু অন্যান্য পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু ভালো ভালো মানের প্লেয়াররা কিন্তু পাকিস্তানে এসেছে। আমাদের সাবকন্টিনেন্টে পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের আমাদের টার্গেট থাকে। কারণ কি, এরা আমাদের এই কন্ডিশনটা তারা ভালো বুঝে, এবং অন্যান্য দেশের প্লেয়ার আছে, তারা ভালো রেজাল্ট আমাদের দেশের প্লেয়ারের সাথে সহজে মানিয়ে নিতে পারে এবং খাপ খাইতে পারে। এই জন্য তারা সহজেই তাদের নিজেদের পারফরমেন্স, নিজেদেরকে যাচাই করে যা যা করা দরকার সব দেখাতে পারে, শো করতে পারে তাদের বেস্টটা। আচ্ছা, দেশের মধ্যে এবং দেশের বাইরে প্রিয় ক্রিকেটার কে? দেশের মধ্যে আমার প্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং মাশরাফির মুর্তজা, এবং মাশরাফির মুর্তজার বোলিং দেখে আমি বোলিং করা খুবই আগ্রহী ছিল। আমি মূলত বল করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমি ক্রিকেট। আশরাফুল তো দীর্ঘদিন মাঠের বাইরে, তাহলে সে কিভাবে আপনার এই প্রিয় খেলোয়াড়? আসলে কি, যখন আমি খেলা, আমরা জানেন আমরা খেলা দেখি অনেক আগে থেকে। মোহাম্মদ আশরাফুলের খেলা দেখছি, মাশরাফি বিন মুর্তজার খেলা দেখছি। আমার একটা জিনিস মনে আছে, যে টেস্টে 12 রানের লিড দিয়েছিল জিম্বাবুয়েকে। 12 রানের জন্য সে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট পেয়েছিল, এবং সে থেকে মাশরাফি আমার প্রিয় খেলা রয়েছে। এবং আশরাফুলের যে পাওয়ার হিটিং ব্যাটসম্যান, এবং জানেন যে 2007 সালে টি-20 বিশ্বকাপে সে ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় রাউন্ডে যার জন্য সে আর আশরাফ আলী মূল্যবান ভূমিকা রেখেছিল সেই সময়ের জন্য। এই অনবদ্য ইনিংসটা আমার এখনো মনে পড়ে, চোখের সামনে ভাসে। এবং আমি কম্পিউটার এর সাথে জড়িত, আমার কম্পিউটার ডেস্কটপে আশরাফুলের ছবি আমি কিন্তু ভাসিয়ে রাখি। এজন্য আমাকে অনেক সমালোচনা করেছে যে সে ফিক্সিংয়ের সাথে জড়িত। আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই, ফিক্সিং দুই রকম, একটা হচ্ছে ম্যাচ ফিক্সিং আর একটা হলো স্পট ফিক্সিং। ম্যাচ ফিক্সিং হচ্ছে পুরো ম্যাচটাই মানে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করে, আর স্পট ফিক্সিং হচ্ছে আপনি একটা নো বল করবেন, আপনি একটা ক্যাচ ছেড়ে দেবেন, আবার নির্দিষ্ট সময়ে আপনি পকেট থেকে একটা রুমাল দিয়ে মুখ মুছবেন। এটা হলো স্পট ফিক্সিং। তে আশরাফুল যদি ফিক্সিং করে থাকে, সে একা করে নাই। ম্যাচ ফিক্সিংয়ের কথা তার অভিযোগ আছে, এটা বড় বড় কর্মকর্তার বড় বড় ইয়েরা জড়িত, কিন্তু সে বলির পাঠা হয়েছে। এই ক্রিকেটের মধ্যে বর্তমান তো আপনার অলরাউন্ডার হিসাবে কাকে বেশি পছন্দ? হ্যাঁ, নিঃসন্দেহে এখন হার্দিক পান্ডিয়া আসতে। না, বাংলাদেশের টি-20 মধ্যে এখন খুব সুন্দর বোলিং, যদিও সে অলরাউন্ডার এখনো ওইরকম মুখ দেখাতে দেবে, সে হচ্ছে মেহেদী হাসান। মেহেদী হাসান বর্তমানে অলরাউন্ডার হিসেবে আছেন? জি। আচ্ছা, আর ওই সাকিব আল হাসান? সাকিব আল হাসানকে নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, কারণ সে এখন একটা
যেন একটা সমস্যার মধ্যে গেছে, এই বিষয়ে আমি বিতর্কে জড়াবো না। বর্তমানে সাকিব আল হাসান কি বিপিএল এ খেলছে? বিপিএল এ সে দল পেয়েছিল, কিন্তু তাকে সে আইনি জটিলতা কিংবা তার মনে হয়তো চেঞ্জ করে সে আসলে আসতে পারতো, হয়তো সে আসে নাই। এখন ওই বিষয়ে কথা না বলাই ভালো। বিপিএল এবার কয়টা দল আসছে এবার? এবার 7টা দল আসছে নতুন করে, আবার অনেকদিন পরে রাজশাহী কিংস এসেছে। কিন্তু রাজশাহী সবচেয়ে 3 জনের পারফরমেন্স আমাদের চোখে ধরছে, সেটা হলো এনামুল হক বিজয়, আর একটা হচ্ছে রাব্বি, আর হচ্ছে তাসকিন আহমেদ। আর অন্যরা সেরকম পারফর্ম করতে পারে না। কুমিল্লা কি আসছে এবার? কুমিল্লা তো নাই ভাই, কুমিল্লার কুমিল্লা না থাকার কারণ কি? গত 2বার আপনার ইতিমধ্যে জানেছে, এটা আমার বলার কিছু নেই। কুমিল্লার মালিক সহ এই দেশে নাই, তারা দেশান্তর হয়েছে, যার কারণে কুমিল্লাতে এবার দল নেওয়ার মতো কেউ নাই। কুমিল্লা দল নেওয়ার মতো আর কেউ নেই। সামনে চ্যাম্পিয়ন ট্রফি কিভাবে ভাবছেন আপনি? হ্যাঁ, সামনে চ্যাম্পিয়ন ট্রফিকে এই বিপিএল কে ঘিরেই এখনই আমাদের দেশের যারা ক্রিকেট বিশ্লেষক বা সিলেক্টর, তারা এখনই কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে মোটামুটি মানসিকভাবে একটা সিলেক্ট তৈরি করে ফেলেছে কে কে খেলতে পারে। লিটন দাস ফর্মে নেই, লিটন দাস ফর্ম পরিবর্তে হয়তো সৌম্য সরকার আসতে পারে, কারণ এই সৌম্য সরকার গ্লোবাল টি20-তে জানেন আপনারা রংপুরে হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে। বিপিএল এ তো বেশি আলোচনা শুনতেছি না মিডিয়াতে, এটার কারণ কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব না মনে না না হচ্ছে? না, আপনার মিডিয়াতে যথেষ্ট আলোচনা আছে এবার বিপিএল এ, এবং জানেন ইতিমধ্যে প্রত্যেকটা ক্রিকেট এবং বাড়তি আমি কিছু দেখছি অন্যান্য বারে আছে, আমার কাছে কোনো কিছু কমতি মনে হয় না। আচ্ছা, বিপিএল এর বর্তমান সভাপতি কে? সরি, বিসিবির বর্তমান বিসিবি সভাপতি আপনি জানেন ফারুক আহমেদ। আর তার আগে ছিল আমরা জানি পাপন দা। এখন পাপন দার আমলেরটা ভালো না বর্তমানটা ভালো চলতেছে? কোনটা ভালো? আপন তো সে তো ক্রিকেটার নয়, সে ক্রিকেট কি বুঝবে এখন? আপনি জানেন ফারুক আহমেদ সে ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং প্রত্যেকটা ক্রিকেটের তার সাথে রক্তের সাথে জড়িত, ক্রিকেট তার রক্তে, এবং সে অনেক কিছু ক্রিকেট বুঝে। যদি সৎ ইচ্ছা থাকে সে অনেক কিছু করতে পারবে, আমি জানি না সে করতে পারবে কিনা, করবে কিনা। তার মানে আপনি বলতে চাচ্ছেন আগের সভাপতির চেয়ে বর্তমান সভাপতি অবশ্যই সব দিক দিয়ে ভালো? জি, উনি খেলা সম্পর্কে ওনার ধারণা আছে অবশ্যই, উনি একজন সিনিয়র খেলোয়াড়। জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ জানাই বাপি ভাইকে, যিনি আমার কথা বলেছেন আপনার কাছে, এবং আপনি আমার এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে, নোমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এবং বাপি ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।